প্রথমেই আমি মেকআপ লুকটা শুরু করার জন্য টোনার ইউজ করে নিচ্ছি। টোনার হিসাবে এখানে আমি গোলাবলি রোজ ওয়াটারটা ইউজ করে নিচ্ছি। প্রথমে মুখটাকে ভালো করে পরিষ্কার করে যে কোনো টোনার ইউজ করে নিতে হবে, সেটা তোমাদের যেটা স্কিনে শ্যুট করবে সেভাবেই টোনারটা ইউজ করে নেবে। টোনারের পর তোমরা চাইলে ময়শ্চারাইজার লাগাতেই পারো, বাট দুর্গাপুজোর অষ্টমীর মেকআপ অনেকটা লং টাইম ঘোরাঘুরির ব্যাপার থাকে, তা সেই জন্য বেশি ময়শ্চারাইজার ইউজ না করে খুব কম প্রোডাক্টের মাধ্যমেই যদি মেকআপ লুকটা কমপ্লিট করে নাও, সেখানে তখন ঘামটা কম আসবে। তো জেল প্রাইমার ইউজ করে নিলাম। তোমরা জেল প্রাইমারটা ইউজ করবে। জেল প্রাইমার ইউজ করলে যে ওপেন পোর্স থেকে যে ঘামটা বা সোয়েটটা আসে সেটা অনেকটা মিনিমাইজ হয়ে যায় এবং সেটা অনেকটা কম আসে। তো সেই ক্ষেত্রে তোমরা জেল প্রাইমারটা ইউজ করবে, আর এটা ইউজ করলে তোমাদের মেকআপটাও খুব ফ্ললেস লাগবে, মেকআপ ব্লেন্ড করতেও সুবিধা হবে। এরপর যেটা আমি করলাম, প্রথমে আমি আই মেকআপটা করে নেব। যেহেতু অষ্টমী, তাই অষ্টমীতে রাত্রের লুক আমি আই মেকআপ রাখবো। দিনে যদি তোমরা বেরাও সেক্ষেত্রে আই মেকআপ করবে না, দিনে এই মেকআপটা করে বেরোতেই পারবে। শুধু মাত্র ফাউন্ডেশনটা ইউজ করার আগে সানস্ক্রিন ইউজ করতে হবে, এটুকুই। তো রাত্রের লুক করছি তাই জন্যই আই মেকআপটা করলাম। আই মেকআপে আমি প্রথমে আইব্রোসটা সেট করে নিয়েছি পাউডার আইব্রোর সাহায্যে, এবং আইব্রোটা ডিফাইনও করলাম কনসিলারের সাহায্যে। তোমাদের কাছে যদি কনসিলার না থাকে সেক্ষেত্রে তোমরা ফাউন্ডেশনের সাহায্যেই আইব্রোটা ডিফাইন করে নিতে পারো। এবার আই মেকআপটাতে আমি দুটো কালারের আইশ্যাডো নিয়েছি, রেড এবং ব্রাউন। ব্রাউন সেটটা আমি ইনার কর্নারে একটু বেশি পরিমাণে দিয়ে রেড সেটটা আগের দিকে নিয়েছি, এবং ইনার কর্নারের যে সামনের পোর্শটা আছে সেখানে আমি সিলভার কালারের একটা শিমার লাগিয়েছি। এরপর আমি ল্যাকমি যে আইলাইনারটা লাগিয়ে নিয়েছি। তারপর এবার ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। ফাউন্ডেশন হিসাবে মেবেলিনের সুপার স্টে 24 আওয়ার্স ফাউন্ডেশনটা ইউজ করছি। এটা খুব ভালো ম্যাট ফিনিশ একটা ফাউন্ডেশন, এবং গ্রীষ্মকালের থেকে তো খুবই ভালো ফাউন্ডেশন। তোমরা এটা যদি মেকআপ করে বেরো পুজো দেখতে, তো আমি বলবো এই ফাউন্ডেশনটা ইউজ করাই ভালো, তাহলে সোয়েটটা অনেক কম আসবে এবং মেকআপটা অনেক লং লাস্টিং থাকবে। এরপর আমি চোখের নিচটা একটু কনসিলার ইউজ করে নিলাম। এই ফাউন্ডেশনটা ফুল কভারেজ ফাউন্ডেশন, তোমরা যদি কনসিলার নাও ইউজ করতে চাও তাহলেও কোনো আর অসুবিধা নেই। আমি শুধু ওই জন্য চোখের নিচটাতে ইউজ করে নিলাম। এরপর আমি পুরো বেসটাকে সেট করে নিলাম পাউডারের সাহায্যে। এরপর আমি নিচের আই মেকআপটা করব। তার জন্য দেখো, তোমাদের কাছে যদি লুজ পাউডার না থাকে তোমরা কম্প্যাক্টটাকেই একটু চোখের নিচে ভালোভাবে লাগিয়ে নেবে তুলির সাহায্যে, বা বিউটি ব্লেন্ডার যেটা তোমরা ইউজ করতে পারো। তারপর লাগিয়ে তোমরা আই মেকআপটা করবে, তাহলে নিচে যদি একটু ফল আউটও হয় সেটা ঝেড়ে দিলে আর থাকবে না। এরপর আই মেকআপের নিচটাতে আমি ইউজ করে নিলাম ব্রাউন কালারের সেটটা ইউজ করলাম, এবং নিচে ইউজ করলাম মেবেলিনের কাজল। মেবেলিনের কাজলটা খুব ভালো, প্রচুর লং লাস্টিং থাকে। এরপর আমি হালকা একটু ব্লাশ ইউজ করে নিচ্ছি, একদমই হালকা ইউজ করছি যাতে খুব বেশি বোঝা না যায়। আর এবং নোজটাতে আমি কন্ট্রোলিং করে নিচ্ছি, গালে আমি আর কন্ট্রোলিং করছি না, জাস্ট নোজটাতেই করছি। এবং হাইলাইটারটা আমি পুরো নোজে ইউজ করছি না, জাস্ট হাইলাইট পয়েন্টটাতেই ইউজ করে নিচ্ছি, এবং চিকবোনেও হাইলাইটারটা হালকা করে আরেকবার ইউজ করে নিচ্ছি। তোমরা যে কোনো হাইলাইটার ইউজ করতে পারো, বাট আমার সেটে একটু সিলভার গোল্ডেন মিক্সড যে কালার থাকে সেই কালারটাই আমি হাইলাইটার ইউজ করলাম। এরপর মাস্কারাটা আমি লাগাতে ভুলে গেছিলাম, তাই মাস্কারাটা লাগিয়ে নিলাম। তারপর এবার আমি ইউজ করে নিচ্ছি দুটো লিপস্টিক একসাথে মিক্স করেই আমি ইউজ করব দুটো কালার। মাস্কারাটা লাগানোর সময় তোমরা যদি চাও তো সেটা কার্ল করেও লাগাতে পারো, কিংবা ফলস আইল্যাশ না পড়লেও কোনো অসুবিধা নেই, কার্ল করে লাগিয়ে নিতে পারো। এরপর পুরো মেকআপটাকে আমি সেটিং স্প্রের সাহায্যে সেট করে নিচ্ছি। এবার তোমরা দেখে নাও অষ্টমীর ফাইনাল লুকটা। আমি চুলটা সেট করব এবং কিছু ফুলও ইউজ করব। ফাইনাল লুকটা দেখে নাও।